নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে 9:10। আজকে আমরা দুজনেই তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে। সকালে একটু হালকা করে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখনই বেরিয়ে পড়ছি। এই পর্বের মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার হসপিটাল ব্যবস্থা কেমন হয়, তাছাড়া প্রবাসী যারা আছেন অর্থাৎ অন্য দেশ থেকে যারা এই দেশে এসেছেন তাদের যদি কখনো হসপিটালে যেতে হয় তো কি করতে হয় না হয় এবং কেমন কি টাকা পয়সা খরচ হয়, তো টোটাল ইনফরমেশন এই পর্বের মধ্যে দিয়ে শেয়ার করব আপনাদের। আর আজ আমরা হসপিটালে যাচ্ছি আমার হেলথ চেক আপে। অনুপের আজকে অফিস ছিল কিন্তু হাফ ডে ছুটি নিয়েছে, হয়তো এরপরে ওকে অফিসে যেতে হতে পারে। আর আজ আমরা যে হসপিটালটা যাচ্ছি সেটা আমাদের ডিসেন্টাম থেকে কাছেই, 10-15 মিনিটের গ্র্যাবের পথ। তবে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বেশ কিছুক্ষণ গ্র্যাবে কাটানোর পরে অবশেষে আমরা পৌঁছে গেছি হসপিটালে। তো এই হসপিটালটা মূলত চিলড্রেন, গার্লস এবং ওমেনদের জন্য। আর আপনারা যদি কখনো এই হসপিটালে আসতে চান তবে আগে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে। হসপিটালটার নাম অ্যান্ড্রোরা, আর এটা আমাদের ডিসেন্টাম থেকে বেশি দূরে নয়, তাই আমরা এখানে এসেছি। আর দূর থেকে দেখতে ঠিক এরকম। তবে চলুন এবারে ভেতরের দিকে যাওয়া যাক। আপনি যখন গাড়ি থেকে নেমে হসপিটালের দিকে আসবেন তখন এখানে সিকিউরিটিরা আপনাকে স্পেশালভাবে ভেতরে নিয়ে যায়, তো এটা আমার খুব ভালো লেগেছে। আমরা চলে এসেছি হসপিটালের ভেতরে। হসপিটালে এসেই প্রথম কাজ হচ্ছে নাম রেজিস্টার করা। অর্থাৎ সামনে যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টারে আপনার যে প্রবলেম সে প্রবলেম বললে ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মে আপনার লাগবে পাসপোর্ট নাম্বার, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্যাস এইগুলোই। আর যে পেশেন্ট, সে পেশেন্টের কি প্রবলেম এগুলো লিখলেই হয়ে যায়। আপনার ফর্মটা যখন ফিল আপ করা হয়ে যাবে ওদের কাছে দিয়ে দিলে তারপরে আপনি যে ডাক্তার দেখাতে চান তারা সেখানে নিয়ে যাবে। অবশ্য তার আগে আরও বেশ কয়েকটা প্রসেস আছে, যেমন আপনার ওয়েট মাপা, আপনার ব্লাড প্রেশার চেক করা, তো এইগুলো আছে। আর এই স্ক্রিনের পেছনের দিকে যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টার থেকে ওষুধ দেওয়া হয় আর বিল পেমেন্ট করা হয়। আর এতক্ষণ ধরে এই যে স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই স্ক্রিনটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যারা মালয়েশিয়াতে এসে বেবি প্ল্যান করছেন কিংবা কেউ প্রেগনেন্ট আছে, তো তাদের জন্য খুব হেল্পফুল। এখানে সমস্ত কিছু ইনফরমেশান শো করছে, যেরকম কোন আলট্রাসাউন্ডটা কখন করতে হবে, কীরকম প্রাইস, ডক্টর ফিস কত, কী ডক্টর এখানে অ্যাভেলেবেল আছে, সমস্ত ইনফরমেশান এখানে শো করছে। যাদের দরকার তারা এখান থেকে একবার দেখে নেবেন। আর আমাদের ইন্ডিয়াতে কি হয়, কেউ যদি প্রেগনেন্ট হয় হসপিটাল থেকে অধিকাংশ মানুষকেই দেখেছি সব পার্সোনাল ডাক্তার দেখায়। হসপিটালে যদিও দেখায় তাহলে কিছু কিছু রিপোর্ট হসপিটালে করা হয় আর অন্যান্য রিপোর্টগুলো বাইরে থেকে করতে হয়, কিন্তু ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয়। যদি পার্সোনাল ডাক্তার দেখানো হয় তাহলে এক জায়গাতে ডাক্তার দেখাতে হয়, অন্য জায়গাতে ওষুধ আনতে হয়, আর এক জায়গাতে যেতে হয় রিপোর্ট করতে। তো এইখানে ওই ঝক্কিটা নেই, এই একই জায়গাতে আপনি ডাক্তার, ওষুধ এবং সমস্ত আলট্রাসাউন্ড, ব্লাড রিপোর্ট, সমস্ত রিপোর্ট আপনি এখান থেকেই করতে পারবেন। তো এই জন্য অন্য কোনো জায়গাতে যেতে হয় না। আর আমি এসে সামনে যার ছবি দেখছেন ওনার নাম ডক্টর নুরুল, ওনাকে দেখাতে। আর এখন স্ক্রিনে শো করছে এই হসপিটালে কোন কোন ডক্টর বসেন তাদের ছবি। তো চলুন এবারে ওপরের দিকে যাওয়া যাক। নিচে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এবারে আমরা যাব যেখানে ডক্টর বসেন সেখানে। আমরা চলে এসেছি ওপরে। এইখানে যাদের দেখছেন তারা অধিকাংশ মানুষই রিপোর্ট করতে এসে নয়তো ডাক্তার দেখাতে এসেছে। আর আমরা এখানে ওয়েট করছি, আমাদের সিরিয়াল নাম্বার অনুসারে আমাদের নাম ডাকবে যখন, তখন আমরা ভেতরে যাব। আর সামনে যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টারে মূলত যখন আপনার রিপোর্ট করতে দেওয়া হয় তখন যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে যে কবে দেবে না দেবে, টোটাল ইনফরমেশন এখান থেকে আপনি নিতে পারবেন। আর এইখানে আমরা দুজন ওয়েট করছি।
এখানে ওয়েটিং টাইমটা অনেকটা, প্রায় আধ ঘন্টা আমরা এখানে বসেছিলাম। তারপরে আমাদের সিরিয়াল নাম্বার অনুসারে আমাদের ডাকলো। তো ডাক্তার দেখানোর পরে আমার ওইখান থেকে ব্লাড রিপোর্ট করার জন্য বলল। তো এদিকে আমি রক্ত দিয়ে 2 হাত দেখুন তুলো গুজে বসে রয়েছি। তো প্রথমে এক হাতে ট্রাই করেছিল, সেখানে শিরার থেকে রক্ত পায়নি, অন্য হাত থেকে নিয়েছে। তবে চলুন এবারে নিচের দিকে যাওয়া যাক। এবারে যেতে হবে কাউন্টারে, সেখান থেকে ওষুধ নিতে হবে এবং বিল পেমেন্ট করতে হবে। আর এই হসপিটালে এই জায়গাটা রয়েছে, এখানে বাচ্চাদের খেলনা এবং স্ন্যাক্সের কিছু খাবার দাবার রয়েছে। এবার বলি খরচের কথা। মালয়েশিয়াতে ডাক্তারি ব্যবস্থায় বলবো ভীষণই এক্সপেন্সিভ, কারণ যেই রিপোর্ট আমাদের ইন্ডিয়াতে 2-2.5 হাজার টাকায় হয়ে যেত, সেই একই রিপোর্ট মালয়েশিয়াতে হয়তো 300-400 রিঙ্গিত লাগছে। তো সেদিক থেকে হসপিটাল খরচা অনেক বেশি। তবে চলুন এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। টাটা।